নমস্কার বন্ধুরা, আমি কিংসুক মজুমদার। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি প্রখ্যাত সাহিত্যিক শ্রী স্বপ্নময় চক্রবর্তীর লেখা হলদে গোলাপ উপন্যাসটি পাঠপ্রতিক্রিয়া। আজও আমাদের সমাজে তৃতীয় লিঙ্গের মানুষদের সামাজিক স্বীকৃতি সেইভাবে দেওয়া হয় না। এর সাথে রয়েছে লিঙ্গ পরিবর্তনকারীদের সমস্যা। সমাজ ব্যবস্থার এই সমস্যা নিয়ে লেখা সম্পূর্ণ ভিন্নধর্মী এক দুঃসাহসিক উপন্যাস হলদে গোলাপ। রেডিও সেন্টারের প্রোগ্রাম এক্সিকিউটিভ অনিকেত এই গল্পের প্রধান চরিত্র। সালটা 1995। বয়ঃসন্ধিজনিত সমস্যা, শরীর সম্পর্কে অনেকের অনেক অজানা প্রশ্ন যা তারা কৈশোর বয়সে বড়দের কাছে জানতে পারে না, এইরকম অনেক চিঠি অনিকেতের টেবিলে প্রায় আসতো। এই চিঠির প্রশ্নগুলোই অনিকেতকে নাড়া দিত। স্টেশন ডিরেক্টরের অনুমতি নিয়ে অনিকেত ছেলে মেয়েদের বয়ঃসন্ধিকাল জনিত সমস্যা নিয়ে সন্ধিক্ষণ নামের একটি অনুষ্ঠান শুরু করে। উপন্যাসটিতে অনিকেতের সাথে যোগ হয় আরও কিছু চরিত্র: দুলাল বা দুলালি, মন্টু, পরিমল বা পরি, শুক্লা, মঞ্জু ইত্যাদি। অনিকেতের স্ত্রী রুচিশীল সংস্কারী শুক্লা সন্তানহীনতায় ভুগলেও দুলালের সন্তান মন্টুকে নিয়ে আনন্দে দিন কাটছিল। এর মধ্যে অনিকেত মঞ্জুর সাথে ম্যানলি কাজ করতে গিয়ে ধরা পড়ে। মঞ্জু আত্মহত্যা করে। বহিরাবরণে পুলিশ হলেও দুলাল চায় দুলালি হতে। রূপান্তরিত হতে গিয়ে অবৈজ্ঞানিক উপায়ে অস্ত্রোপচার, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে দুলালি মারা যায়। পরিমল মেয়েলিপনা নিয়ে হাজার টিটকিরি গঞ্জনা সহ্য করে হয়ে ওঠে একজন সফল ফ্যাশন ডিজাইনার। এই তথ্য সমৃদ্ধ উপন্যাসে লেখকের কলমে উঠে এসেছে হিজড়ে, সমকামী, রূপান্তরকামী এবং LGBT অর্থাৎ লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডারদের নিয়ে অনেক তথ্য যা আমাদের মধ্যবিত্ত সমাজে মানুষকে তাদের সম্বন্ধে নতুন করে ভাবতে বাধ্য করবে। এমন অসাধারণ একটি বইয়ের জন্য লেখককে শ্রদ্ধা জানাতেই হয়। গোলাপের রং তো আমরা গোলাপি বুঝি, পিঙ্ক, কিন্তু গোলাপ যদি কখনো সাদা বা হলুদ হয় তবে কি সেটা গোলাপ নয়? আমরাও পুরোপুরি মানুষ, কিন্তু ব্যক্তিগত যৌনতার ক্ষেত্রে আমরা আলাদা। বাংলা সাহিত্যে এরকম কোনো বই আর আছে কি না তা আমার জানা নেই। উপন্যাসটি আমাকে ভাবতে শিখিয়েছে যে গোলাপ তো হলদেও হয়, আছে। এই সমাজে আপনার আমার মতোই আছে। স্বপ্নময় চক্রবর্তী হলদে গোলাপ সেই শিকড় সন্ধানের গল্প। বন্ধুরা, যে পর্যন্তই। আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বই পাঠ্যপ্রতিক্রিয়া নিয়ে। ভালো থাকবেন সবাই। নমস্কার।